নমস্কার আমার প্রিয় পরিবার, আমি কবিতা। আজ আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব পেঁয়াজকলি রেসিপি। পেঁয়াজকলি তো আমরা সবাই নানা রকমভাবে তৈরি করি। আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে আমি 500 গ্রাম পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, পেঁয়াজ পাতা। তো এখন আমি এটাকে কেটে ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। তারপর এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম তেল। গরম হতেই এখানে 2 টেবিল চামচ পরিমাণে 2 থেকে 3 টেবিল পরিমাণ তেল দিয়েছি আন্দাজ মতো। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দেখো কালো জিরে। তো ফোড়ন হতেই এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম দেখো লম্বা লম্বা করে, আর ফুলকপি সরু সরু করে কেটে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর ফুলকপি। তো এখন আমি আলু আর ফুলকপি একটু ভাজা ভাজা করে নেব, যতটা ভাজা করা যায় আর কি। তো এখন আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তারপর এর সঙ্গে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলি। দেখো এখন আমি সমস্ত পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এখন আমি লবণ দিইনি, এরপর লবণ দেবো। তো দেখো দেখতে অনেকটাই হয়েছে, কিন্তু এটা জল টেনে নিলে অনেকটাই কমে যাবে। তো সেই বুঝে লবণটা দিতে হবে। অনেকটা দেখে কিন্তু লবণ দেওয়া যাবে না, সে একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এটা জলটা শুকিয়ে গেলে অনেকটা কমে যাবে পেঁয়াজকলিটা। তো দেখো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তারপর আমি এটাকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। জলটা একটু কমতে দেবো, আর একটু দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা। এখন আমি ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো। তারপর ফিরে এলাম আবার 2 থেকে 3 মিনিট পর। দেখো অনেকটাই কমে গেছে, পেঁয়াজকলি থেকে অনেকটা জল বার হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিলাম উপর থেকে এখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আর কোনো কিছুই মশলা দেওয়া লাগবে না। এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর খুব কম মশলা। তো এখন আমি আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো রান্নাতে কিন্তু আমি জল দিইনি, আমার এই পেঁয়াজকলি থেকে যে জল বার হয়েছে সেই জলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে দেখাবো কতটা জল বার হয়েছে পেঁয়াজকলি থেকে। তো অনেকটা জল বার হয়েছে, সেই জন্য আর জল দিইনি। এখন এই জলেই আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। ফুলকপি আর আলু এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আঁচটা একটু কম করে দিলে এই জলে সেদ্ধ হয়ে যাবে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি আবারও ঢাকা দিয়ে এই জল দিয়ে সেদ্ধ করে নেব, আর এক্সট্রা কোনো জল দেব না, তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলো এখন আবার ঢাকা দিয়ে দিই। ফিরে আসছি মিনিট কয়েক পর। তো মিনিট কয়েক পর ফিরে এলাম। দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, আর মশলা তো আর কোনো কিছুই দেবো না। এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। তারপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি আমার কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। এটি ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি এটি গরম গরম সার্ভ করে নেব রুটির সঙ্গে। তোমরা চাইলে ভাতের সঙ্গে খেতে পারো।
আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, ভিডিওটি যে পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।